আজকে বানানো দেখাবো টুটি ফুটি। এই টুটি ফুটি কেকে দিলে কেকের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। ছোট বড় সকলেই এই টুটি ফুটি খুব ভালোবাসে। আর এই টুটি ফুটি বাজারে কিনতে গেলে দামটা বেশ অনেকটাই। বাড়িতে কম খরচে চলুন বানানো দেখাবো এই টুটি ফুটি। তার জন্য এখানে একটি পেঁপে নিয়েছি। পেঁপে খোসাটিকে ভালো করে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে। ছোট্ট ছোট্ট করে পিস পিস করে নিতে হবে। যত ছোট করবেন তত এটি দেখতে খুব সুন্দর লাগবে। পিস পিস হয়ে গেলে একটি কড়াইয়ে জল দিয়ে ওই পেঁপেগুলিকে সেদ্ধ করে দিতে হবে। আর আমি যেহেতু প্রাকৃতিক উপায়ে রং করে দেখাবো, তার জন্য গাজর, বিট ও পালং শাক নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। প্রথমে আমি গাজরটি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে রস বের করে নিচ্ছি। এরপর একে একে পালং শাক ও বিটটিকেও একই পদ্ধতিতে রস বের করে নিয়েছি। এদিকে পেঁপেটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে, খুব যেন সেদ্ধ না হয়। সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির মধ্যে পেঁপেটিকে ছেঁকে নিতে হবে। আর এক বাটি চিনি দিয়ে আমি রস করে নিচ্ছি ও পেঁপে সেদ্ধটি দিয়ে রসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। একে একে প্রাকৃতিক উপায়ে যে রঙগুলি করেছি তার মধ্যে ওই পেঁপেগুলিকে দিয়ে দিচ্ছি। প্রথমে বিটের সঙ্গে অর্থাৎ বিটের রসের সঙ্গে পেঁপে সেদ্ধটিকে দিয়ে দিলাম। তারপর গাজর রসের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন গাজরের বদলে, আর রঙও ইউজ করতে পারেন অর্থাৎ ফুড কালার। এবার পালং রসের সঙ্গে মিশিয়ে নিলাম পেঁপেগুলিকে। আমার মেশানো হয়ে গেছে তিনটে রঙের সঙ্গে। একটু রস রস আছে, রসটি শুকিয়ে গেলে রোদে ভালো করে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে টুটি ফুটি। বাড়িতে একবার